আজকে সারাদিন কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই আজকে ভর্তা ব্লেন্ডার করতেছি চিংড়ি, এদিকে সকালের নাস্তা রেডি করতেছি রুটি, মানে পরোটা রুটি যেটাই বলেন না কেন, এদিকে ব্লেন্ডার করে দিচ্ছি। ব্লেন্ডার এতটুকু করা হলো আর এতটুকু বাকি আছে, অর্ধেক করা হলো আর অর্ধেক বাকি আছে। এতটুকু এখন আর করতে পারবো না, সাফনকে স্কুলে দিয়ে আসতে হবে, সময় হয়ে গেছে প্রায়, এখন বাজে হচ্ছে 7:40, আমারও রেডি হতে হবে। তো এদিকে রান্না করব দুপুরে, সেগুলোও রেডি করে নিলাম। মানে ডিম ছিল আমার আগেরই, ওই দাওয়াত দিয়েছিলাম মেহমানদের, তো ডিমগুলো বেশি হয়েছিল, সেগুলো আজকে ভুনা করব, নষ্ট হয়ে যাবে। এদিকে পেঁয়াজ মরিচ কেটে নিলাম, এদিকে একটু আদা রসুন ছেঁচে মানে থেতে নিলাম, আর এই যে বেগুনটা কেটে নিলাম। এই বেগুন একটা ছিল, বেগুনটা ভেজে ফেলি, তাহলে হয় কি নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে সকালের কাজ, এখন দৌড় দেব সাফনকে দেওয়ার জন্য। সাফওয়ান আর সাফরিন রেডি, স্কুলে যাওয়ার জন্য রেডি। সাফরিনকেও রেডি করতে হয়, সাফওয়ান শুধু স্কুলে যায়। এবছর সেপ্টেম্বরের থেকে সাফরিনও স্কুলে যাবে। থ্যাংক ইউ, রেখে দাও, মুখটা একটু মুছো। এদিকে ছোট মেয়ে রেডি হওয়া বাকি, ছোট মেয়েকে রেডি করি, আমি রেডি হই। বাবা খেয়েছ? বাইরে দেখি প্রচুর বৃষ্টি না। থ্যাংক ইউ সাফরিন, যাও। I got it. থ্যাংক ইউ, Thank you. যাও যাও, হাঁটো হাঁটো। সাফন যাও, সাফরিন চলো আসো। এই যে বের হলাম বৃষ্টির মধ্যে। আজ কিন্তু প্রচুর বৃষ্টি, ঠিক আছে? বাইরে এতটা খেলবে না, ঠিক আছে? ওকে, হ্যাঁ আসো। হ্যাঁ তুমি দেখবা, কারণ ঠান্ডা এর আগে লেগে 1 সপ্তাহ তুমি অসুস্থ ছিল না, ওই ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে? চিংড়ির ভর্তাটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এই তো ভর্তাটা হয়ে গিয়েছে। এদিকে ভর্তাটা নামানোর পরে বেগুন ভাজিটা করতে দিলাম, বেগুনটা ভাজি হতে থাক। বেগুন ভাজিটাও নামিয়ে নিলাম, বেগুন ভাজিটা হয়ে গিয়েছে। এদিকে চুলায় তরকারিটা এখন বসিয়ে দেব। অলরেডি পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে দিয়েছি। ডিমের সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই ডিমের যে তরকারিটা রান্না হচ্ছে, এটার মশলা কষানো হয়ে গেছে পর ডিমটা দিয়ে দিলাম। এখন এই ডিমের ভিতরে একটু মশলা যাক। এই তরকারিটা হতে হতে এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই যে একদম যাতা অবস্থা ছিল আমার সিংয়ের, এই সিংয়ের পাশটাও পরিষ্কার করে নিয়েছি, আমার মতো করে একটু গুছিয়ে নিলাম। এদিকে শুধু জাস্ট ডাইনিং টেবিলের স্পেসটা একটু পরিষ্কার করব, তাহলে আমার কাজ শেষ। রান্নাটা হয়ে যাওয়ার পর ডাইনিংটা পরিষ্কার করে নেব। এদিকে আমার ডাইনিং স্পেসটাও একদম সুন্দর করে গোছানো শেষ। অনেকে বলবেন ডাইনিং টেবিলের উপর আবার গাজর রাখে নাকি কেউ। আমার বাচ্চা দুজনে গাজর খুব পছন্দ করে, এবং কি সাফনের আব্বু। তো ফ্রিজে থাকলে সেগুলো খায় না, পচে যায়, ফেলে দিতে হয়। ফলগুলো তেমনি, আর গাজরটাও এবং কি শসাও আমার সবসময় চোখের সামনে রাখতে হয়, যাতে খেতে পারে, নষ্ট না হয়, পচে না যায়। তো সেজন্যই এই তো আমার ডাইনিং টেবিলটা একদম গোছানো শেষ। মোটামুটি আমার সারাদিনের কাজের মধ্যে অর্ধেক কাজ শেষ। আলহামদুলিল্লাহ, কাজটা শেষ করে নিলাম। ডিমের ঝোলটা একটু ঝোল ঝোল রেখেছি, ভাত দিয়ে খেতে ভালো লাগবে, সেজন্য। রান্নাটা আমার হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নেওয়ার পালা। তো আজকের মতো আলহামদুলিল্লাহ রান্নাটা এখানেই শেষ। সব কাজ শেষ করে মোটামুটি 2 মেয়েকে রেডি করাই দিছি। এখন ভাইয়া কানতে যাব, হ্যাঁ কোলে নেব তোমাকে। সাফরিন চলো, আম্মু ভাইয়া কানতে যাব। এখন সাফনকে আনার জন্য বাইরে বের হচ্ছি, সাফনকে নিয়ে আসি। তাড়াতাড়ি আসলা, হোমওয়ার্ক তো করো না।
আর ওই দেখো বড় একটা চকলেট নিয়ে গেছে, ওই চকলেট নিয়ে পুরাটাই ফেলে দিছে মানে পড়ে গেছে, সে বাসায় থেকে খাবে না। চকলেট গুলা খুব মজা। কই যাও? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে যাই। সাফন, আজকে ক্লাস কেমন আছে? টিফিন খাইছো? অরেঞ্জ খাইছি, আপেল একটু আছে, তিনটা। তোমার আমি পিট্টি দেবো, খাবার শেষ করো না। আচ্ছা যাই হোক, চলো। সাফন, আজকে জানো অরেঞ্জ আর কি? হ্যাপি বার্থডে। হ্যাঁ, অরেঞ্জের বাসায় আমরা যাবো। হ্যাঁ যাবো, দাঁড়াও, বাবা আসবে। অরেঞ্জদের বাসায় ওয়াশরুমে গেছে হাত মুখ ধুইতে। অরেঞ্জদের বাসায় দাওয়াত দিয়েছে 7টা থেকে, না আমরা যাবো 7টা বাজে, ঠিক আছে? দাওয়াত দিয়েছে, যখন তখন যাব না। আন্টিরা এখন রান্না করবে, তো আমরা আজকে বাইরে বের হব। এখন আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি, এখন বাজে 3:30। সাফন আর শাফিন আমরা সবাই মিলে সপরিবারে আজকে যাব আমাদের এক ভাবির ছেলে, আমাদের ছেলের মতো অরেঞ্জের বার্থডে। শাফিনকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরাই দিছি। দেখি তোমার গেঞ্জিতে দেখি ফুল কয়টা আছে, দেখি গেঞ্জিতে কয়টা ফুল আছে, দেখাও দেখি। গেঞ্জি পরাই দিচ্ছি সুন্দর একটা, এই যে গেঞ্জিটা দেখাও। ওয়াও, কত সুন্দর ফ্লাওয়ার গেঞ্জি। তারপরেও সে এই জামাটাই পরবে, ওই গেঞ্জির উপর দিয়ে। সে শুনবে না কথা। আমরা এখন রেডি হচ্ছি, সে বলতেছে এটাই পরবে। ঠিক আছে, পরো, কারণ ওকে আড়ি করানো যাবে না আমার আম্মুটাকে। আচ্ছা ঠিক আছে, তোমার এই জামাটা খুব পছন্দ? সত্যি? খুব খুশি। আচ্ছা তাহলে আমরা রেডি হই। আপনি রেডি হয়েছেন? এই যে আমার ছোট মেয়ে রেডি, আমরা সবাই রেডি না বাবা? আমরা এখন কোথায় যাচ্ছি? তোমার বড় ভাইয়াদের বাসায়, অরেঞ্জদের বাসায়। সামরিন, হ্যাঁ তুমি এমন করতেছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি হয়ে একটু শপিং মলে আসছি, টুকটাকি একটু কেনাকাটা করলাম। এখন গাড়িতে গিয়ে বসবো, কেনাকাটা শেষ। বাসা থেকে বের হয়েছি বেশ খানিকটা আগে, এখন বাজে প্রায় 8টার মতো, 7:50। এখন আমরা দাওয়াত খেতে বের হইলাম। এনজয়, হ্যাপি বার্থডে বাবা। Thank you. নিউ ড্রেস? Yes. হাউ আর ইউ? I'm 6. 6? হাউ আর ইউ? কেমন আছো? ভালো? ভালো আছো? এই হচ্ছে বাবাটার আমাদের আজকে জন্মদিন, সবাই দোয়া করবেন ওর জন্য। আমরা এসেছি জন্মদিনের পার্টিতে, আর স্পেশাল আজকে ভাইয়ার আর ভাবির কাজ ছিল, সেজন্য আমাদের পিৎজা বানিয়ে খাওয়াবে, অনেক মজার। বলেন ভাই, এই পিৎজাটার নাম কি? এটা হচ্ছে বিফ পিৎজা। বিফ পিৎজা সাথে সালমানস পিজারিয়াতে বিফ পিৎজা হচ্ছে। এই যে বিফ পিৎজা একদম নিজে হাতে বানাই, এত মজা হয়। আসলে তো আপনারা কেউ খান না, আমি খেয়ে দেখছি, অনেক মজা। এক্সট্রা চিজ, এই যে এখানে দেখেন কত চিজ। আজকের পিৎজার ডোটা সেই হয়েছে, সেই। 1টা 2টা 3টা 4টা 5টা, এটাতে 6টা 7টা, আর 2টা অলরেডি খাওয়া হয়ে গেছে, আমাদেরকে রেখে খাইছে। আমিন ভাইকে নিব, এই যে আমিন ভাই খেয়েছে, অনেক মজা হয়েছে। আপনি আবার রেখে খালেন কেন? 10 out of 10। এই যে সব প্লেট দেখেন খালি, সব প্লেট খালি। আমিন ভাই সব খাইছে। Just one thing, not too many. No, don't go the fully. এদিকে পিৎজা রেডি করা হচ্ছে। Oh, there পিৎজা হয়ে গিয়েছে, আমিন ভাই স্পেশাল পিৎজা কাটছে। রাইসা আপু নিয়ে নেন, কাটা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে বিফ পিৎজা।
Yes. Me too. Happy Salman, birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Aurora. Happy birthday to you. Let's cut the cake. Okay, hold it. Wait, why are we waiting on the candle? Hands away from the knife. কেকটাকে কাটো তোমরা। Hold it. Yay! Happy birthday, Ori Baba. আর উপরের ওই ইয়েটা Share করো দাও। We have chocolate from here. এখন সাফরিন আমাদের দাঁত খাওয়া I শেষ can even do that. See? See? See that? চলো আমাদের দাওয়াত খাওয়া শেষ। আজকে সারাদিন কি করলাম, দাওয়াত খেলাম, কিভাবে কাটালাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর রাত 10টার বেশি বেজে গিয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাইকে জানাচ্ছি গুড নাইট।